এক মুহূর্তের জন্য ভাবুন তো 2025-এ যদি আবারও ফিরে আসে 2020-র সেই ভয়াবহ দুঃস্বপ্নের দিনগুলো, সাধারণ মানুষের অবস্থা ঠিক কী হবে? সত্যি হয়তো এমনটাই হতে চলেছে। আবারও সেই চেনা আতঙ্ক ফিরছে, হয়তো আরও ভয়াবহ রূপে। 100 থেকে 1 লাফে 205 পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত দ্বিগুণ হলো মাত্র 24 ঘন্টায়। গত কয়েক সপ্তাহ ধরে একটা খবর নিশ্চয়ই আপনাদের নজরে আসছে। JN.1 variant, JN.1 variant क्या? JN.1 this variant. ভারতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা ভাইরাস, একটি নয় একেবারে দুটি নতুন ভেরিয়েন্ট নিয়ে। গত কয়েক সপ্তাহ ধরে যা ঘটেছে তা হয়তো অনেকেই আন্দাজ করতে পারেননি। মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট থেকে শুরু করে এবার করোনার থাবা পড়েছে বাংলাতেও, এমনকি বাদ যায়নি উত্তরপ্রদেশও। শতাধিক মানুষ এই ভাইরাসে ইতিমধ্যেই আক্রান্ত হয়ে পড়েছে। হঠাৎ করে কেন বাড়ছে সংক্রমণ? কোন নতুন রূপ নিচ্ছে এই ভাইরাস? আবারও কি হতে পারে লকডাউন? আর আমাদেরই বা কি করা উচিত? প্রশ্ন অনেকগুলো, কিন্তু উত্তর রয়েছে একটা ভিডিওতেই। চলুন জানা যাক সমস্ত সত্যতা একসঙ্গে আজকের এই ভিডিওতে। একটি নাম যা সময়ের প্রভাবে বারবার ফিরে আসছে, করোনা ভাইরাস। কিছুদিন আগেই আমরা ভেবেছিলাম হয়তো করোনা ভাইরাস বিদায় নিয়েছে আমাদের জীবন থেকে, কিন্তু সম্প্রতি যে খবরগুলো আসছে তা সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে। করোনা ভাইরাসের পর অমিক্রন এবং ডেল্টার মতন অনেক ভেরিয়েন্ট বছরের পর বছর এসেছিল ঠিকই, কিন্তু সেগুলো ততটা মারাত্মক প্রভাব বিস্তার করেনি এবং সহজেই সেগুলোকে প্রতিরোধ করা গেছিল। কিন্তু এবার 2025 সালে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন করোনার একটি নতুন রূপ, JN.1। শুধু তাই নয়, এর সাথে আরও কয়েকটি ভেরিয়েন্ট যেমন NB.1.8.1 এবং LF.7 নিয়েও গত কয়েক সপ্তাহ ধরে চর্চা শুরু হয়েছিল। কিন্তু বর্তমানে আশ্চর্যজনকভাবে দেশ জুড়ে আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 3300 ছাড়িয়েছে। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয়, বিভিন্ন রাজ্যের মতন পশ্চিমবঙ্গতেও এবার পড়েছে এর থাবা। গত 24 ঘন্টায় বেশ কয়েকজনেরই মৃত্যু হয়েছে, যা আমাদের আবারও ভাবিয়ে তুলছে। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি জেনে নেওয়া যাক ভারতে এই ভাইরাস ঠিক কতটা ছড়িয়ে পড়েছে। মে মাসের শেষের দিক থেকে দেশে করোনা সংক্রমণের অদৃশ্য স্রোতটা যেন হঠাৎ করেই ঊর্ধ্বগতি ধারণ করেছে। সরকারি তথ্য অনুযায়ী জুন মাসের শুরুতেই সক্রিয় করোনা রোগীর সংখ্যা 3300 ছাড়িয়ে গেছে। উদ্বেগের বিষয় হলো এই সংখ্যাটা খুব দ্রুত বাড়ছে। সংক্রমণের পেছনে মূল কারণ হিসেবে উঠে আসছে অমিক্রনের সাব ভেরিয়েন্ট JN.1 এর দ্রুত বিস্তার। শুধু JN.1 নয়, NB.1.8.1 এবং LF.7 ভেরিয়েন্টগুলো পাল্লা দিয়ে সমান হারে ছড়িয়ে পড়ছে। যদি আমরা রাজ্যভিত্তিক পরিস্থিতির দিকে তাকাই, তাহলে দক্ষিণের রাজ্যগুলিতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। কেরালায় সংক্রমণের হার সবচেয়ে বেশি, যেখানে সক্রিয় রোগীর সংখ্যা 1300 ছাড়িয়ে গেছে। মহারাষ্ট্র রয়েছে দ্বিতীয় স্থানে, যেখানে 467 জন সক্রিয় রোগী শনাক্ত হয়েছেন। এমনকি রাজধানী দিল্লিতে এই সংখ্যাটা 375। গুজরাটেও সংক্রমণ বাড়ছে, সেখানে বর্তমানে 265 জন সক্রিয় রোগী রয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে নেই, এখানে সক্রিয় রোগীর সংখ্যা 205। তামিলনাড়ুতে এই সংখ্যাটি 185, এমনকি উত্তরপ্রদেশে 117 জন সক্রিয় রোগী রয়েছেন। যদিও কর্ণাটকের কোনো সুনির্দিষ্ট তথ্য এই মুহূর্তে পাওয়া যায়নি, তবে সেখানেও সংক্রমণের বৃদ্ধির খবর আসছে। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে এই রাজ্যগুলিতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত। গত কয়েকদিন ধরে এই রাজ্যগুলিতে বেশ কয়েকজন মানুষের মৃত্যুও হয়েছে, যা আমাদের জন্য সত্যি একটি সতর্কবার্তা। যদিও বিশেষজ্ঞরা বলছেন এখনই আতঙ্কিত হওয়ার মতন তেমন কিছুই হয়নি, তবে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারের সিদ্ধান্ত। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার নানান বৈঠকে অংশগ্রহণ করেছেন পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই রাজ্যগুলিকে স্পষ্ট বার্তা দিয়েছে হসপিটালগুলিতে পর্যাপ্ত অক্সিজেন, বেড এবং প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করার জন্য। কেরালা, কর্ণাটকের মতন বিভিন্ন রাজ্য সরকার ইতিমধ্যেই জনবহুল এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। তার সাথে
সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে যেখানে সংক্রমণের হার বেশি সেখানে ওয়ার্ক ফ্রম হোমের সুবিধাও দেয়া হচ্ছে। কর্ণাটক সরকার বিশেষ করে স্কুলগুলিতে নজরদারি বাড়িয়েছে এবং জ্বর, কাশি বা সর্দির লক্ষণযুক্ত শিক্ষার্থীদের স্কুলে না পাঠানোর জন্য অভিভাবকদের অনুরোধ করেছেন। একই সাথে স্কুল কর্তৃপক্ষকেও এই ধরনের লক্ষণযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের বাড়ি ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার তেমনভাবে কোনো কিছুই ঘোষণা করেননি। তবে স্বাস্থ্য ভবন ইতিমধ্যেই SARI অর্থাৎ সিভিয়ার অ্যাকুয়েট রেসপিরেটরি ইনফেকশন ও ILI অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস উপসর্গযুক্ত রোগীদের ওপর বিশেষ করে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। এই পরিস্থিতিতে অনেকের মনেই একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, তাহলে কি আবারও লকডাউনের পথে হাঁটতে চলেছে দেশ? সেই আতঙ্ক, সেই ঘরবন্দি জীবন আবারও কি ফিরে আসছে? সত্যি বলতে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কেউই দেশ জুড়ে বা কোনো নির্দিষ্ট অঞ্চলে লকডাউন জারির কোনো সুস্পষ্ট ইঙ্গিত দেয়নি। বিভিন্ন সূত্র খবরে পাওয়া যাচ্ছে সরকার পরিস্থিতিকে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী স্থানীয় স্তরে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হতে পারে। তবে দেশব্যাপী কঠোর লকডাউনের সম্ভাবনা আপাতত কম। বিশেষজ্ঞদের মতে টিকাকরণ এবং মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় আগের বারের মতন ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কম। সরকারও চাইছে অর্থনৈতিক কাজকর্ম বজায় রেখে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে। তাই হয়তো আবারও মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ভিড় এড়িয়ে চলার মতন সাবধানতামূলক ব্যবস্থাগুলোর ওপরেই বেশি জোর দেওয়া হবে। তবে পরিস্থিতি যদি আবারও খারাপের দিকে যায় তখন হয়তো সরকার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? আমাদের মনে রাখতে হবে এর আগের বারে যখন করোনা এসেছিল তখন অনেকেই শুরুতে বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে প্রথম দিকে অনেকেই লকডাউন বা অন্যান্য নিয়মাবলী ঠিকঠাক মতন মেনে চলেননি, যার ফলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে গিয়েছিল। সেই পুরানো ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এবারে শুরু থেকেই আমাদের সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই ঢিলেমি দেওয়া চলবে না। আমাদের অবশ্যই জেনে রাখতে হবে এই যে নতুন JN.1 এবং NB.1.8.1 ও তার সাথে LF.7 ভেরিয়েন্টগুলিতে আক্রান্তকারী ব্যক্তির লক্ষণগুলি কি কি। দীর্ঘ কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন অথবা সর্দি কাশি হয়েছে, এছাড়া যদি শুকনো কাশি, ক্লান্তি, শরীরে ব্যথা, মাথা ব্যথা এবং গলা ব্যথার এই লক্ষণগুলি দেখা যায় তাহলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ এই একই লক্ষণগুলি দেখা দিচ্ছে করোনার এই নতুন ভেরিয়েন্টগুলির প্রভাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে ডায়রিয়াও লক্ষণ হিসেবে ধরা পড়ছে। 2020 মতন এবারেও সামান্য ছোটখাটো জিনিস মেনে চললেই আমরা এবারেও এই মহামারীকে দূর করতে পারবো। আমি অবশ্যই পরামর্শ দেব পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং অযথা ভিড় এড়িয়ে চলুন। হাঁচি বা কাশির সময় অবশ্যই মুখ ঢাকতে ভুলবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাদের বুস্টার ডোজ নেওয়ার সময় হয়েছে তারা দ্রুত সেটিকে নিয়ে নিন। পরিস্থিতি যতই খারাপ হোক আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট পেতে আমাদের চটপট নোটিফাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন।